কিছু হলেও ওই বস্ফোরণের মতো জায়গায় যারা এত কিছু পাওয়ার পরেও, লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, আমাদের সেখানে অন্তত পক্ষে কিছু লক্ষ্মীর ভান্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে। দিনহাটায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েও যারা বিজেপিতে ভোট দিয়েছে তাদের নাম কেটে দেওয়া উচিত, এমনই বক্তব্য রাখতে গিয়ে বিতর্কে জড়ালেন খোদ তৃণমূল নেতা দীপক ভট্টাচার্য। রবিবার দুপুর 1টা নাগাদ তৃণমূলের দিনহাটা 2 নম্বর ব্লকের সভাপতি ওই নেতা দীপক ভট্টাচার্য মাধ্যমে বলেন তিনি কথাটা এভাবে বলেননি। প্রসঙ্গত গতকাল শনিবার বিকালে দিনহাটার সুকারুকুঠিতে 21শে জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসকে সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে দীপক ভট্টাচার্য বলেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার পরেও যারা তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপিতে ভোট দিয়েছে তাদের মধ্যে কিছু নাম কেটে দেওয়া উচিত। তৃণমূলের ব্লক সভাপতির মুখে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম কাটার কথা শুনেই শোরগোল কোচবিহার জেলার রাজনৈতিক মহলে, যদিও তার বক্তব্যকে বিকৃতভাবে বিশ্লেষণ করা হচ্ছে বলেই রবিবার ফোন মাধ্যমে দাবি করেন তৃণমূলের ওই ব্লক সভাপতি। অপরদিকে তৃণমূলের এহেন বক্তব্যকে কটাক্ষ করলেন কোচবিহার জেলা বিজেপি সম্পাদক বিরাজ বোস। তিনি বলেন, লক্ষ্মীর ভান্ডার হোক বা যে কোনো প্রকল্পই হোক, সবকিছু সরকারি প্রকল্প, সরকারের দায়িত্ব, দলমত নির্বিশেষে সরকারি প্রকল্পের সুবিধা সবাইকে পাইয়ে দেওয়া। কিন্তু তৃণমূল কংগ্রেস একচেটিয়া রাজত্ব কায়েম করার জন্য এই ধরনের কাজ করছে, যেটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। কথাটা ঠিক, আমি যেটা কথা বলেছিলাম সেই কথাটাকে একটু বিকৃত করা হচ্ছে। আমি পরিষ্কার করে বলেছিলাম যে আমাদের নেত্রী তিনি ঘোষণা করেছেন যে লক্ষ্মীর ভান্ডার যারা 500 টাকা পেতেন তারা 1000 টাকা পাবেন এবং 1000 টাকা যারা পেতেন তারা 1200 টাকা পাবেন। এটা শুধু ঘোষণাই ছিল না, লোকসভা নির্বাচনের আগে সেটা বাস্তবায়িত করা হয়েছিল এবং পরোক্ষভাবে বিজেপির এক নেত্রী দিনহাটা সংহতি ময়দান থেকে পরিষ্কার করে ঘোষণা করেছিলেন যে বিজেপি যদি পশ্চিমবাংলায় 30টি আসন জেতে তবে 3 মাসের মধ্যে বাংলা থেকে লক্ষ্মীর ভান্ডার পুরো বন্ধ করে দেওয়া হবে। আমি বলেছিলাম তারপরেও যে সমস্ত মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারের কথা চিন্তা ভাবনা না করে বিজেপিকে ভোট দিলেন, আজকের দিনে দাঁড়িয়ে যদি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যায় তাহলে কি পরিস্থিতি হবে, আমি সেই কথাটাই বলতে চেয়েছিলাম। কংগ্রেস সবসময় রাজনীতি করে, যারা বিরোধী রাজনীতি করে তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে না এবং এরা কিন্তু তৃণমূল কংগ্রেসের যে মন্ত্রী সে কিন্তু সকলেরই মন্ত্রী, বিরোধী দলের কার্যকর্তাদেরও মন্ত্রী। এই যে ইচ্ছাকৃতভাবে সরকারি সাহায্য প্রদান থেকে এদেরকে বঞ্চিত করার তৃণমূল কংগ্রেসের একটা টেন্ডেন্সি, এটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। ওরা বিরোধী শূন্য করে দিতে চাইছে, যেটাও গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। তাই আমরা চাই আমাদের যেটা মোটো, গরিব প্রান্তিক মানুষেরা কে কি পার্টি করলো সেটা না দেখে সকলকেই সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নৈতিক দায়িত্ব হচ্ছে সরকারের, সেই দিকটা খেয়াল রাখুক।